থেকে ঢুকবে, উপর থেকে বেরোয় হবে, ইন হবে নিচে এবং আউট হবে উপরে। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা তো হয়তো জানেন যে আমি সোলার সেটআপ বিষয়টা নিয়ে কাজ করি, আর অবশ্যই কিন্তু আপনি থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আসলে আজকে ভিডিওটা কি। তো অনেক ভাইরা যেটা কমেন্ট করে যে ভাই আপনি সোলার সংযোগ কিভাবে করব বা সোলার সংযোগটা কিভাবে করতে হয়। তো আজকে আমার এই সেটআপের মাধ্যমে আপনাদের এই ভিডিওটা দেখানোর ট্রাই করব যে আপনারা কিভাবে আপনার বাসা বাড়িতে সোলার সেটআপটা সংযোগ করবেন কোনো প্রকারের টেকনিশিয়ান ছাড়া। তো কিছু কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। একটা সোলার প্যানেল কখন আপনার ভালো আউটপুট দিবে জানেন? আপনার যখন এই প্যানেলের টি অ্যাঙ্গেলটা পারফেক্ট থাকবে। সোলারটা হচ্ছে সম্পূর্ণ টি অ্যাঙ্গেল এবং এটার ক্যাবেলের উপরে ডিপেন্ড করে যে আপনার এটা কেমন দেবে, পারফরমেন্সটা কেমন করবে, আপনি এমপিআরটা কত ভালো পাবেন, সেটা কিন্তু একমাত্র আপনার টি অ্যাঙ্গেল এবং আপনার ক্যাবেলের উপর ডিপেন্ড করবে। তো আমি অবশ্যই সর্বপ্রথম আপনাদের যে জিনিসটা দেখাবো যে আপনাদের প্যানেলের টি অ্যাঙ্গেল সেট করার জন্য কিছু জিনিস করতে হবে, বুঝতে হবে। আগে আপনারা এই ধরনের একটা স্ট্রাকচার করে নেবেন, আপনার বাসা বাড়ি ছাদে হোক, যদি ছাদ না হয় টিন সেটা আপনি বিভিন্ন ধরনের এইগুলার ক্লাম কিনতে পাওয়া যায়, সোলার প্যানেল ক্লাম, সেটা আপনি কিনে সেট করে নেবেন। তো আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই। আমি অবশ্য আমার ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপের লিঙ্কটা দিয়ে দিব। আমি যদি আপনাদের একটু দেখাই, সোলার প্যানেল, মাই সোলার প্যানেল লাইট, এই যে একটি অ্যাপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। মাই সোলার প্যানেল লাইট, এইখানে গিয়ে আপনারা টি অ্যাঙ্গেলটা সবসময় দেখে নেবেন, টি অ্যাঙ্গেল। তো আমার এই প্যানেলটা কত টি অ্যাঙ্গেলে সেট করা আছে এটা যদি আমি আপনাদের একটু দেখাই তাহলে বোধহয় একটু বেশি ভালো হয়। আপনারা আমার টি অ্যাঙ্গেলটা একটু দেখে নিন। আমার টি অ্যাঙ্গেলটা রাখা আছে 14-তে। গরম সিজনে আপনার টি অ্যাঙ্গেল সবসময় সেট করতে হবে 10 থেকে 14-এর ভিতরে রাখার ট্রাই করবেন, কারণ গরমকালে সূর্যটা ঠিক আমাদের মাথার উপর দিয়ে যায়, একদম উপর দিয়ে, আর শীতকালটা একটু বাঁকা হয়ে যায়। এই জিনিসগুলো দেখবেন। তো বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদের দেখাই আমি কিভাবে কানেকশনগুলো করেছি। হ্যাঁ ভাই, সাইডে আসো, সবাইকে দেখার একটু সুযোগ করে দাও। আমার যে ক্যাবেলটা আমি ব্যবহার করেছি এটা আপনার, আগে আমি আপনাদের ক্যাবেলটা একটু দেখাই। আমি ক্যাবেলটা ব্যবহার করেছি 6RM এর ক্যাবেল আমি ব্যবহার করেছি, ডাবল করে 2টো কোর। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমার থেকে প্যানেল থেকে 2টা কোর নেমে আসছে। এটা 6RM ক্যাবেল দিয়ে সোজা এই যে নিচ হয়ে একদম আমার রুম অবধি চলে গেছে। আমি যদি আপনাদের একটু দেখাই, সোজা নিচ হয়ে আমার একদম রুম অবধি চলে গেছে। তো আমি এখানে কি করছি বন্ধুরা, আমার এখানে যেহেতু 3টা প্যানেল, আমি 3টা প্যানেলের 2টা প্যানেলের সংযোগ আমি একটা ক্যাবেলের মাধ্যমে নিয়েছি। আমি প্রত্যেকটার সাথে আমি MC4 কানেক্টর ব্যবহার করেছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন MC4 কানেক্টর ব্যবহার করা, আর এই প্যানেল এই ক্যাবেলটার মাধ্যমে গেছে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে বেশি ভালো হয়। এই যে দেখেন, আমার কিন্তু এই যে MC4 কানেক্টরের মাধ্যমে আমার নিচ অবধি চলে গেছে। এই যে MC4 প্রত্যেকটার সাথে আমার MC4 কানেক্টর করা আছে। প্রতিটা প্যানেলের সাথে আমি MC4 কানেক্টর দিয়ে আমার প্যানেলের একদম নিচ অবধি নিয়ে চলে গেছি। তো এই যে 4RM ক্যাবেলটা দেখছেন, সরি 6RM ক্যাবেলটা, এই 6RM ক্যাবেল হয়ে আমার একদম নিচ অবধি চলে গেছে আমার কন্ট্রোলার অবধি। এবং আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিই ভাই, অনেকেই একটা জিনিস ভুল করেন, সব থেকে বড় যে ভুলটা সেটা এই 3টাকে আপনারা সবসময় প্যারালালে কানেকশন করবেন। যদি আপনার সেটআপের উপরে ডিপেন্ড, যদি আপনি 24 ভোল্ট করেন তাহলে সিরিজ করবেন, আর যদি 12 ভোল্ট সেটআপ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার প্যারালাল কানেকশন করতে হবে। তো চলেন বন্ধুরা আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি যে আমাদের যে সেটআপটা করা হয়েছে কিভাবে আমরা ওইখানে গিয়ে সেটআপটা করেছি। তো বন্ধুরা আমরা কিন্তু উপর থেকে চলে আসছে আমাদের কন্ট্রোলার অবধি, যে আমরা কন্ট্রোলারে কিভাবে কানেকশনটা করেছি সেই জিনিসটা আপনাদের এখন দেখাবো এক এক করে। তো বন্ধুরা আমরা সর্বপ্রথম যে কাজটা করেছি আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আপনারা কিন্তু উপর থেকে দেখতে পেয়েছেন যে আমার 2টা কোর অলরেডি আমার নিচে নেমে আসছে। এই 2টা, এই যে 2টা আমাদের উপর থেকে নেমে আসছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন সেটআপটা করবেন নেগেটিভ পজিটিভ দিকটা সতর্কভাবে কাজ করবেন। যেমন আমি এখানে কিভাবে কাজটা করেছি সেটা আপনাদের আমি একটু দেখাই। এই যে দেখেন, আমি এটা ধরে আপনাদের দেখাইলাম, আমার প্যানেল থেকে পজিটিভ যে তারটা আসছে নিচ থেকে ঢুকছে। প্রত্যেকটা ব্রেকারের সিস্টেম নিচ থেকে ঢুকবে, উপর থেকে বেরোয় হবে, ইন হবে নিচে এবং আউট হবে উপরে। তো এই যে দেখেন আমার পজিটিভ,
এই একটা প্যানেলের পজিটিভ, এই যে দেখেন পজিটিভ, মানে এই টার্মিনাল থেকে এই টার্মিনাল আপনি ব্যবহার করবেন। এখানে যদি পজিটিভ দেন তাহলে উপরে পজিটিভ দিবেন, আবার যদি এইখানে আপনি নেগেটিভ দেন তাহলে এইখানেও কিন্তু আপনার নেগেটিভ দিতে হবে। তো নেগেটিভের ক্ষেত্রেও কিন্তু সেম কাজটাই আমি করেছি। দেখেন নেগেটিভ এই টার্মিনালে ঢুকছে, নেগেটিভ এখান দিয়ে বেরোচ্ছে, দুটো ব্রেকারেই সেমভাবে প্রসেস হয়ে ঘুরে আমার এই যে কন্ট্রোলার অবধি চলে আসছে। আমার এখানে কন্ট্রোলারে চলে আসছে, দুটো জিনিস একইভাবে ঘুরে আপনার কন্ট্রোলার অবধি আমার চলে আসছে। কন্ট্রোলার থেকে আমার ব্যাটারিতে চলে গেছে একটা ব্রেকারের মাধ্যমে, এটা হচ্ছে ডিসি ব্রেকার। আমি আগে আপনাদের একটা বিষয় বলে দিই একটু, তারপর আমি আপনাদের এই জিনিসটা দেখাচ্ছি। আপনার সেটআপের ক্ষেত্রে আপনার যত ছোট বড় সেটআপ হোক, সেটা 150 ওয়াট হোক, 200 ওয়াট হোক, 250 ওয়াট হোক, সবাই ট্রাই করবেন একটা ব্রেকার বসানোর জন্য। কারণ আপনি যদি আপনার সোলার সেটআপে ব্রেকার বসান, এখানে কিন্তু অনেক ধরনের সুবিধা পাবেন। যেমন আপনি এক সপ্তাহের জন্য কোথাও বেড়াতে যাচ্ছেন, হ্যাঁ ভাই আমার কন্ট্রোলার তো অটো কাট হয়ে যায়, চার্জ ফুল হলে বন্ধ হয়ে যায়, জানি ভাই, তারপরেও মানুষের দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। আপনি যদি ব্রেকার বসানো থাকে, আপনি চাইলে ব্রেকারটা অফ করে যেতে পারেন। যেমন আমি উদাহরণস্বরূপ আপনাদের আমি একটু বুঝিয়ে দিই। আপনারা এই ধরনের ব্রেকার যদি বসায় নেন কন্ট্রোলারের ক্ষেত্রে, আপনার ব্যাটারিটা আপনি অফ না করলেও চলবে, আপনি এখান থেকে অফ করে দিবেন। আর যেহেতু আমার সেটআপটা 450 ওয়াট, আমি এর জন্য ডাবল করে ব্রেকার বসাইছি। আপনি চাইলে ব্যাটারি সংযোগে ব্রেকার বসাইতেও পারেন যদি ভালো লাগে, যদি না লাগে তাহলে আপনার বসানোর কোনো দরকার নেই। এমন না যে আপনার এই ছোটো সেটআপে 100, 150, 200 সেটআপে ব্যাটারি সংযোগে ব্রেকার বাধ্যতামূলক বসাইতে হবে, ভাই এমন কোনো কথা না। তো আমার এইখানে বিষয় যেটা, আমার কন্ট্রোলার থেকে যে চার্জিং অপশনটা, ব্যাটারি কানেকশনটা আসছে, এইটা আমার এই ব্রেকারের নিচ দিয়ে ঢুকছে এবং এই ব্রেকারের উপর দিয়ে গিয়ে সরাসরি আমার ব্যাটারি সংযোগে চলে গেছে। এবং আরেকটা বিষয় আপনাদের আমি বলে দিই, এর আগে পরে ভিডিওতে আপনি কিন্তু দেখছেন আমার এখানে অনেকগুলো ব্যাটারি রাখা, আসলে আমি ব্যাটারিগুলো চেঞ্জ করছি। এখন আমি হচ্ছে নতুন করে একটা ইজি বাইকের নতুন ব্যাটারি নিয়ে আসছি, ওটা নিয়েও আমি খুব শীঘ্রই আপনাদের একটা ভিডিও দিয়ে দিব যে এই ব্যাটারিগুলো আপনারা কীভাবে কানেকশন করবেন বা এই ব্যাটারিটা থেকে আপনার কেমনটা ভালো পারফরমেন্স পাবেন, এই বিষয়গুলো আজকে আপনাদের ওই ভিডিওতে আমি দেখানোর ট্রাই করব। তো বন্ধুরা, আউটপুট যেইটা আপনাদের যে আউটপুটটা আছে, দেখেন আমি কিন্তু এখানে 70-76 ক্যাবেল ব্যবহার করেছি একটা, আমি এখানে জাস্ট 70-76 একটা ক্যাবেল ব্যবহার করেছি আউটের জন্য। আপনি মেইন লাইনের ক্ষেত্রে কি করবেন, এরকম একটা হেভি মানের ক্যাবেল বের করে নেবেন, এটা আপনি মেইন লাইনে ব্যবহার করবেন, ওইখানে থেকে লুপ করে হচ্ছে আপনি প্রত্যেকটা রুমে লাইট ফ্যানের জন্য সংযোগ দিয়ে দিবেন। এবং এই যে কানেকশনগুলো, এই কানেকশনগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এবং শক্তপোক্ত করে করবেন। এবং অবশ্যই আমি কিন্তু এখানে এসি ব্রেকার ব্যবহার করছি, কারণ যেহেতু আমার যেই পরিমাণে এম্পিয়ার আসে আমার প্যানেল থেকে, আমার অতটা পরিমাণে এম্পিয়ার প্রয়োজন হয় না, যার জন্য আমি এসি ব্রেকার ব্যবহার করছি। কিন্তু আপনারা ডিসি ব্রেকার ব্যবহার করা ট্রাই করবেন। আশা করি আপনাদের আমি বুঝাইতে পেরেছি। এবং ব্যাটারি যেই কানেকশনগুলো থাকে, এগুলো মানে খুবই শক্ত করে টাইট দেবেন যেন কোনো ধরনের লুজ ফায়ারিং না হয়। তো আশা করি বন্ধুরা আপনাদের আমি বিষয়টা বুঝাইতে পারছি যে আমি কীভাবে সেটআপটা করেছি। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যত ধরনের মতামত আছে অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টে বলে যাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।